আওয়ামী ফ্যাসিবাদের একটা অংশের সঙ্গে অ্যাডজাস্ট করে ফেলেছে, যেটা বিপ্লবের রূপের সঙ্গে যায় না। বিপ্লব সব পরিবর্তন করে ফেলে, উল্টায় পাল্টায় দেয়। আমাদের 24-এর গণ অভ্যুত্থান সেই উল্টায় পাল্টা দেওয়া হয়নি। জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে, তাদেরকে সরিয়ে রিপ্লেস করা হয়নি। যার ফলে 24-এর যে গণ অভ্যুত্থান, এটাকে আমরা পূর্ণ বিপ্লব বলতে পারি না। আমাদের বিপ্লবটা বেহাত হয়ে গেছে। এই বিপ্লবের আগেই 3 আগস্টে মাহফুজ আলম বক্তব্য দিয়েছিল যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প যেন এখানে প্রতিষ্ঠা না পায়, সেজন্য সে লড়াই করতে চায়। অর্থাৎ সে আগে থেকেই প্ল্যান করছে এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে ইসলামপন্থীরা, তাদেরকে ছাড়াই সে একটা রাষ্ট্রকল্প করতে চায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকল্প করতে চায়। তাহলে রাষ্ট্রের মেরামতে বিপ্লবে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, যদি পরিকল্পনা এরকম হয় সেই বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশীদার ইসলামপন্থীদেরকে ছাড়া রাষ্ট্রকল্প করা হবে, তাহলে তো বিপ্লব আংশিক হবে। বিপ্লবে যদি বিপ্লবীরা মন খারাপ করে, বিপ্লবীরা যদি অখুশি হয়, তাহলে বিপ্লবের পূর্ণতা পায় না, সন্তোষ বিরাজ করে। এই বিপ্লবে সত্যিকার অর্থে যারা বিপ্লবের অংশীদার ছিল, তাদেরকে সিস্টেমে সাইড করা হয়েছে। বিশেষত যারা ভারতের আগ্রাসন বিরোধী, যারা জাতীয়তাবাদী চিন্তা, এ ধরনের দেশত্ববোধ নিয়ে কাজ করে, তাদেরকে সিস্টেম এখানে দেখেন মাহতাব স্যারকে মাইনাস করা হয়েছে। কারণ উনি কোন ধরনের মানুষ আপনি জানেন। শুধু মাহতাব স্যার একজন আদর্শ, এখানে তার মতো আরও অনেকগুলো এই সেম ক্যাটাগরির মানুষকে বাদ রাখা হয়েছে। সুতরাং এই যে বিপ্লবের মধ্যে, বিপ্লবের পরে কৌশলগতভাবে নির্দিষ্ট গোষ্ঠীর রাষ্ট্রকল্প নির্মাণ, এটাই বিপ্লব ব্যর্থ হওয়ার একটা কারণ। আমাদের এখন করণীয় কী আছে? এখন করণীয় মেরামতের চেষ্টা করা। এখনও সুযোগ আছে কিছু কিছু ভালো মানুষকে এই সরকারের ভিতরে ঢুকিয়ে এগুলো করা, কিন্তু সেগুলো কতটুকু করবে আমরা জানি না। যদি এগুলো ঢুকে মেরামত করে, তাহলে রাষ্ট্রটা ভালো চলবে। যদি মেরামত না করে, তাহলে খারাপ চলবে। এবং আপনার হলো যদি মেরামত না করে, তাহলে আমাদেরকে নির্বাচনের কথা বলতে হবে। যদি এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে সঠিক মানুষকে না দেয়, তখন আমাদেরকে বলতে হবে আপনারা ইলেকশন দেন, জনগণ কাউকে মত দেখ, তারা সরকারি দল বিরোধী দলের রাষ্ট্র চালাবে, এছাড়া আর উপায়। আচ্ছা ভাই, যখন এই বিপ্লবের গণঅভ্যুত্থানের আন্দোলনটি শুরু হয়, তখন প্রত্যেকটি ছাত্র যারা কর্মী রয়েছে, প্রত্যেকে একটি ব্যানারে এসে আন্দোলন করে একটি ফ্যাসিবাদ মুক্ত করে দিচ্ছে। এবং তার পরবর্তী সময়টিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভক্ত হয়ে একে অপরকে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আসলে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা আসলে কি হবে? অনেক ধন্যবাদ। যারা 2024-এর গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে ব্যানার, এই ব্যানার যারা তৈরি করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ, তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এই গণ অভ্যুত্থান শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না, তারা একটা সময় আত্মসমর্পণ করেছিল। আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম, কোনো সংলাপ চলবে না, সংলাপ যে করবো না, এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম। এইটা যারা ব্যানার বানিয়েছে তারা বলেনি। আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না, তুমি চলে যাও, খুন করেছো, তোমার হাতে আছে। আমরা এই অবস্থায়, আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না, এটা আমরা বলছি। তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই, তাদের ক্রেডিট, তারা এই উদ্যোগটা শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল, তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল। এই যে বানালো না, এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে, রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না, এই যে মাহফুজ আলম বলেছিল, 3 তারিখে সে প্ল্যান করে রেখেছে। এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার মাইন্ড বলা হয়, তাহলে সে কুখ্যাত মাস্টার মাইন্ড। ঠিক আছে, ইসলাম বিদ্বেষী মাস্টার মাইন্ড। এগুলো হয় না আসলে। এটা এত বড় একটা দেশ, ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প, এটা মানা যায় না। আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরহাদ মাজাহার সাহেবকে। ফরহাদ মাজাহার ভাই, আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি। এখন মুখে লম্বা দাঁড়িয়ে রাখলেই রূপ লুকানো যাবে না, কারণ আমাদের সামনে পরিস্থিতি আমরা আপনার 2টা রূপই দেখেছি। সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে 2-1টা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু, মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু। কিন্তু আমি একবারে স্পষ্ট করব যে 24-এর গণ অভ্যুত্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই। হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে, তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখায়।